তো আমরা বেসিক কিছু উইজেট সম্পর্কে জানব। তো আমরা টেক্সট উইজেট সম্পর্কে জানলাম, বাট এখানে অনেক কিছু করার বাকি আছে, হ্যাঁ, যেগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন লেটার স্পেসিং আছে, লেটার স্পেসিং যেমন 3.5 যদি দেই আমি, দেখবেন এটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। তো আজকে আমরা একটা উইজেট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সেন্টারটা আমার থাক, আমি একটু টেক্সটটা কেটে দেই। টেক্সটটা কেটে দিলে আমি এখানে একটা কন্টেইনার নামে উইজেট আছে, কন্টেইনার নামে উইজেট সম্পর্কে জানবো। কি উইজেট? কন্টেইনার উইজেট। কনসটা কেটে দেই, কনসটা নিচ্ছে না। আচ্ছা, কন্টেইনার। কন্টেইনার কি? আমরা সবাই কন্টেইনার দেখেছি, তাই না? যেমন বিভিন্ন ডক চিনি। ডকের মধ্যে যে কন্টেইনার থাকে, যেগুলোতে হচ্ছে শিপের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে, সেইগুলো কন্টেইনার বলে। কন্টেইনারের বিভিন্ন ধরনের সাইজ হয়, তো সেই ধরনের কন্টেইনার নিয়ে আমরা কথা বলবো। তো অ্যাকচুয়ালি কন্টেইনার নিয়ে কথা বললে অনেক কিছু নিয়েই কথা বলা হবে। যেমন বিভিন্ন ধরনের, যেমন বক্স মডেল আছে। বক্স মডেল সম্পর্কে ধারণা আছে কারো? বক্স মডেল কি দেখি আমরা। বক্স মডেল লিখে সার্চ দিলে দেখেন এটা সিএসএস বক্স মডেল। তো দেখেন এখানে কি আছে, মার্জিন, বর্ডার, প্যাডিং, তারপর কি কন্টেন্ট। হ্যাঁ, তো এখানে দেখেন, তো এইগুলো সম্পর্কে আমরা জানবো আর কি। এখানে আরও একটা আছে, দেখেন মার্জিন টপ, বর্ডার টপ, প্যাডিং টপ, কন্টেন্ট। তাহলে মানে কি? মার্জিন সবার উপরে, তারপর বর্ডার, তারপর প্যাডিং, তারপর কন্টেন্ট। তো সেগুলো সম্পর্কেও আমরা জানবো কন্টেনারের মাধ্যমে। তো কন্টেনার উইজেটটা সম্পর্কে আমরা একটু দেখি। কন্টেনার, আচ্ছা, কন্টেনারে প্রথমে আমি হাইট দেই। হাইট দেবো কতটুকু লম্বা হবে, মনে করেন 200 দিলাম। উইথ দিই 300। ঠিক আছে, এখন কন্টেনারের কালার হইতে হবে একটা। কালার না হলে তো আমরা দেখতে পাবো না, তাই না? তাইলে কালারস ডট, কি কালারে? রেড কালারে দিই। কালারসে আর আগে চলে আসে, কালারস ডট রেড। আচ্ছা, সেভ দিই। দেখেন আমরা কি দেখতে পাচ্ছি? একটা কন্টেইনার দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, কন্টেইনার তো দেখতে পাচ্ছি। আমি একটু সেন্টার, দেখেন আমি এখানে সেন্টারের উপর হোভার করলাম। আমার বাতি দেখেন, জ্ঞানের বাতি আমার এখানে চলে আসছে। এই বাতি যখন আমি ক্লিক করব, দেখেন এখানে বলছে র্যাপ উইথ উইজেট। র্যাপ মানে কি? এটাকে একটা মোড়ানো। আর রিমুভ যদি করতে চাই তাহলে আমি রিমুভও করতে পারি। তাহলে রিমুভ করতে যাচ্ছি, এটা একটু আমি রিমুভ করলে কি হবে? দেখেন সেন্টারে ছিল, সেটা আর সেন্টারে নেই, এখন কোথায় আছে? অ্যাপ বারের সাথে লেগে আছে। কেন অ্যাপ বারের সাথে লেগে আছে? কারণ অ্যাপ বার, এই দেখেন অ্যাপ বার আর বডি। তো অ্যাপ বার হলো একটা প্রপার্টি স্ক্যাফোল্ডের, আর একটা প্রপার্টি হলো বডি। তো এই বডিটা হচ্ছে আমার, এই বডি পর্যন্ত আমার এটা লেগে আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ওই মডেলে যাই একটু। দেখেন বলছে মার্জিন টপ, সবার উপরে কি থাকে? মার্জিন, তারপর কি? বর্ডার, তারপর প্যাডিং, তারপর কন্টেন্ট। তো আমাদের এখানে একটা ইস্যু হলো, আমরা এখানে এখনো কন্টেন্ট দেইনি। কি দেইনি? কন্টেন্ট দেইনি। কেন কন্টেন্ট দেইনি? তারপরও আমরা কালারটার উপর ডিপেন্ড করে কন্টেন্টটা দিচ্ছি আমরা একটু পরে। আচ্ছা, কন্টেন্টও দেই। চাইল্ড টেক্সট দিই একটা। টেক্সটের ভিতরে আমরা লিখে দিই কন্টেইনার। কন্টেইনারের এখানে লিখে দিই আমরা রেড কন্টেইনার। ঠিক আছে, সেভ দিই। আমার এখানে কি লেখা আছে? রেড কন্টেইনার নামে একটা লেখা চলে আসে। তো এইবারে আবার এটাকে আমি একটু র্যাপ করতে যাচ্ছি সেন্টার দিয়ে। সেন্টার দিয়ে র্যাপ করলে কি হবে? র্যাপ উইথে, দেখেন র্যাপ উইথ সেন্টার, ইজি। দেখেন অটোমেটিক্যালি চাইল্ড ক্রিয়েট করে নিছে। হ্যাঁ, র্যাপ উইথ, সেভ দিই, সেন্টারে চলে আসে। আচ্ছা, কনস্ট দিই। আচ্ছা, এটার একটু সাইজ আমি দিই, স্টাইল করি।
টেক্সট স্টাইল চলে আসছে আমার অলরেডি। ফন্ট সাইজ আমি একটু দেখতে যাচ্ছি 24, সেভ। আচ্ছা, একটু বড় হয়ে গেছে তাই না, তার মানে দেখা যাচ্ছে। তাহলে এখানে এটা দেখেন, আমার এটা হওয়ার সাথে সাথে এইখানে একটা কমা দেই, আর এটা সেভ দিলে অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, বাট হচ্ছে না। তাহলে কন্ট্রোল শিফট আই দিই, দেন এটাকে আমরা কি করে নিলাম, এটা সাজায় নিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এটার প্যারেন্ট হচ্ছে টেক্সট স্টাইলের প্যারেন্ট টেক্সটের প্যারেন্ট সেন্টারের প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, সব ঠিকঠাক। তো আমরা একটু চাই, তাহলে কন্টেন্টও দিয়ে দিলাম। তো কন্টেন্টের পরে কি আছে, প্রথমে আছে মার্জিন। তাহলে আমরা একটু মার্জিন দেখি কীভাবে মার্জিন দিয়ে দিই। তাহলে এখানে যদি আমি মার্জিন দেই, মার্জিন দেখছেন, মার্জিন নামে প্রপার্টি আছে। তো মার্জিন কি নেয়, মার্জিন নেয় হচ্ছে এডস ইনসেট জিওমেট্রি। তো জিওমেট্রি বোঝা যাচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আছে অবশ্যই। তাহলে এডজ ইনসেটস, দেখেন এডজ ইনসেটস ডট দিলে, তো এজ ইনসেটস দিলাম, ডট দেওয়ার সাথে সাথে দেখেন এজ ইনসেটস কী করে, আবার এজ ইনসেটস জিওমেট্রি থেকে এক্সটেন্ড করে, এই জন্য আমরা এজ ইনসেটস দিতে পারলাম এখানে, ঠিক আছে। যেহেতু মার্জিন কি নেয়, এজ ইনসেটস জিওমেট্রি নেয়, আবার এজ ইনসেটস কী করে এক্সটেন্ড করে কাকে, এজ ইনসেটস জিওমেট্রি। তো এই জন্য আমি এটা পাচ্ছি। তো এখানে দেখেন অনেকগুলো প্রপার্টি আছে। জিরো মানে কি, কোনো মার্জিন নাই, তাহলে সেভ দিই। তার মানে এটা তো অটোমেটিক্যালি জিরো আছে, কোনো মার্জিন তো এমনিতেও দেখতে পাচ্ছি না আমরা। এরপর যদি আমি এটাকে কেটে দিয়ে অল দেই, অল মানে কি, অল মানে হচ্ছে মার্জিন চতুর্দিকে। তাহলে চতুর্দিকে আমি চাচ্ছি 12 পিক্সেল করে। কি করব, যেমন অলের ভিতরে যদি দেখি আমরা ডাবল ভ্যালু নেয়, তো 12 দিয়ে দিলাম, 12.0 দিতে পারি, এটা কোনো ব্যাপার না। শুধু 12 দিলেও কোনো সমস্যা নাই। তো সেভ দিই, দেখেন কি হয়েছে, এই পাশেও মার্জিন 12 নিছে, এই পাশেও 12 নিছে, এই পাশেও 12 নিছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস হচ্ছে দেখতে পাচ্ছি না, এইখানে নিছে কিনা, তাই না। আচ্ছা, দেখতে পারবো যদি আমার এখানে আর একটা প্রপার্টি থাকে তাহলে। আচ্ছা, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি তো, কালার্স ডট দিলাম মেম্বার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমার আর কোনো প্রপার্টি নাই। প্রপার্টি থাকলে অবশ্যই দেখতে পারতাম। এটা একটু কমেন্ট আউট করে রেখে, আমার সাদাটাই ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে 12 কি করতে পারলাম, 12 আমি, তাহলে দুই পাশে যেহেতু আছে, এ পাশে থেকে বোঝা যাচ্ছে যে এ পাশ থেকে সরে গেল, এ পাশ থেকে সরে গেল, তার মানে এই পাশেও গেছে, এই পাশেও গেছে, এটা আমরা ধরে নিলাম। পরবর্তীতে আমরা যখন মাল্টিপল চিলড্রেন নিয়ে কাজ করব, শুধুমাত্র একটা কন্টেনার না, 2-3টা কন্টেনার নিয়ে কাজ করব, তখন আমরা দেখতে পাবো আসলে ওই পাশেও হয়েছে কিনা। আচ্ছা, এখন আমরা যদি আসলে ওটাও দেখতে চাই, এখন না, একটু পরে দেখি। আচ্ছা, এরপর দেখি অলের জায়গায় কি আছে, অলের পরে ডট দিয়ে দেখি, ফ্রম লেফট টপ রাইট বটন, তার মানে একটা একটা করে আমি দিতে পারবো। লেফটে আমি দিতে যাচ্ছি 10, তারপর একটাতে টপে দিতে যাচ্ছি 12, রাইটে দিতে যাচ্ছি 20, বটমে দিতে যাচ্ছি 20। যদি আমরা দেখতে পাবো না নিচেরগুলা, কিন্তু দেখেন একটু হালকা একটু সরে আসে, আমি একটু বাড়াই দিই, পাশে 30 করে দিই, তাহলে বুঝতে পারবো। দেখেন এই পাশ থেকে সরে গেল, তার মানে এভাবেও আমরা দিতে পারি। আরও কয়েক ধরনের আছে, সেটা হলো সিমেট্রিক বলতে কি বোঝায়, সিমেট্রিক মানে সমান সমান। এখানে সিমেট্রিকে দুইটা আছে, দুইটা প্রপার্টি আছে, একটা ভার্টিক্যাল আর একটা কি হরিজন্টাল। ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে উপরে নিচে 20, আর হরিজন্টাল মানে হচ্ছে ডানে বায়ে 20। সেভ দিই, দেখেন আমরা একটু দেখতে পাচ্ছি উপরে নিচে আর ডানে বায়ে সব দিক দিয়ে আমরা করতে পারতেছি। আচ্ছা, এরপরে আসুক প্যাডিং। কি প্যাডিং এরপরে কি প্যাডিং ছিল,
না বর্ডার আছে, বর্ডারের পরেও প্যাডিং আছে। আচ্ছা প্যাডিং দেখি, তারপরে বর্ডার দেখতেছি। ওকে আচ্ছা প্যাডিং কি নেয়, সেম এড ইনসেট জিওমেট্রি। তো সেমভাবে আমরা কি করব, প্যাডিংটাও নিব, এজ ইনসেটস ডট অল দিয়ে আমি চাচ্ছি 20, সেভ, দেখি কি হয়। আচ্ছা আমি একটু মার্জিনটাকে কমেন্ট আউট করে দিই, তারপর দেখি। কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, প্যাডিং কেন দেখতে পাচ্ছি না, কারণটা হলো যে প্যাডিং আসলে আমি একটু বলে নিই, মার্জিন হচ্ছে বাইরে থেকে জায়গা ছেড়ে নেবে, আর প্যাডিং হচ্ছে ভিতর থেকে জায়গা ছেড়ে নেবে, কিন্তু ভিতর থেকে অলরেডি আমার অনেকটা জায়গা আছে। ঠিক আছে, তার মানে আমি এই সেন্টারটাকে একটু কি করে দিই, সরাই দিই, দেখেন, আর তার সাথে সাথে প্যাডিংটাকেও সরাই দিই, তাহলে আমরা একটু যেটা চেঞ্জেসটা হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। দেখেন রেড কন্টেনার এটা কোথায় লেগে আছে, আমি একটু প্যাডিংটা সরাই দিতে যাচ্ছি, তাহলে সেভ দিলাম। দেখেন প্যাডিং দেওয়ার সাথে সাথে আমার কি হলো, এই যে লেখাটা আছে কন্টেন্ট, একটু কি বলছিলাম এটা কি কন্টেন্টটা কি হচ্ছে, সরে আসছে কোথা থেকে, উপর থেকে সব দিক দিয়ে 20 পিক্সেল করে সরে আসছে, এপাশ থেকে সরে আসে। তার মানে কি মার্জিন যদি যখন দেবো আমরা, মার্জিন কি কোথায় কাজ করতেছে, বাইরে কোথায়, কন্টেনারের বাইরে থেকে মার্জিন নিচ্ছে, যেমন আমরা খাতায় মার্জিন করতাম। আর প্যাডিং কোথা থেকে, প্যাডিং হচ্ছে ভিতরে কন্টেন্ট থেকে, কন্টেন্টের জন্য জায়গা করে দিচ্ছে, কিসের জন্য, কন্টেন্টের জন্য জায়গা করে নিচ্ছে, তাহলে এটা হলো প্যাডিং। আর প্যাডিংও সেম আছে, লেফট টু রাইট, দেখেন এখানেও আছে, অলের জায়গায় ডট দিয়ে দেখি, ডট এই যে অল, হ্যাঁ লেফট টু রাইট, অনলি, হ্যাঁ টপ টু বটম, সিমেট্রিক, সবই আছে সেম, এটা দেখানোর কিছু নেই। ঠিক আছে, এটা আমরা করতে পারতেছি, তাহলে মানে প্যাডিংও হলো। এরপর দেখি আমরা বর্ডার। আচ্ছা বর্ডার দিতে গেলে আমরা যে কন্টেনারের উপর হোভার করি, বর্ডার কোথায়, এখানে আমরা দেখতেছি ডিরেক্ট বর্ডার বলতে কোনো প্রপার্টি নাই। তো বর্ডার নাই, কিন্তু আমরা বর্ডার দিতে পারবো কিভাবে, এই যে ডেকোরেশন আছে, ডেকোরেশন নামে প্রপার্টি আছে, এই ডেকোরেশনের ভিতরে গিয়ে আমি বর্ডার দিতে পারবো। তাহলে কি দেবো, ডেকোরেশন কি নেয় দেখাচ্ছে আমাকে, এখানে ডেকোরেশন নেয়, ডেকোরেশন কি নেয়, ডেকোরেশন এই যে দেখেন বক্স ডেকোরেশন দিবে আমাদের, ডেকোরেশন কিনবে বক্স ডেকোরেশন। তো ডেকোরেশন বিভিন্ন ধরনের হয়, তো ইনপুট ডেকোরেশন, যেমন ইনপুট ফিল্ডের জন্য ইনপুট ডেকোরেশন হয়, বক্স ডেকোরেশন। তো এই কারণে ডেকোরেশনটা এক একটা দেখেন এখানে অলরেডি বর্ডার আমাকে শো করতেছে, তাহলে আমি এখানে বর্ডার দিতে পারবো। আচ্ছা বর্ডার আবার কী দেয়, বক্স বর্ডার, কী নেয়, বক্স বর্ডার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার ডট অল, বর্ডার ডট সিমেট্রিক বলতে কিছু আছে, বর্ডার ডট অল দিয়ে দিলাম, অল দিয়ে দিই 3। আচ্ছা টু মেনি পজিশনাল আর্গুমেন্ট, বর্ডার ডট অলে কি নেই, অলের ভিতরে আমাকে ঢুকতে হবে, ঢুকে এখানে শুধু 3 দিলে হবে না, এখানে আমাকে দেখতে হবে যে কি কি নিচ্ছে, উইথ মানে বর্ডারের উইথটা কতটুকু হবে, 3 দিলাম। আর কালার কি হবে, কালার দিয়ে দিই, কালার আমরা বুঝতে পারবো না যদি ব্ল্যাক না দেই, তা ব্ল্যাক দিলাম। আচ্ছা কন্ট্রোল এস সেভ দিই। আচ্ছা এখানে আমার একটা ইরর দেখাচ্ছে, আমি জানি এটা কি ইরর দেখাচ্ছে, কিন্তু তারপরও দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে আসলে কেন হলো। বলছে যে যদি আমরা ডেকোরেশন ইউজ করি, কেমন বলছে, এজারশন 273 লাইনের পজিশনে এত কালার ইকুয়াল নাল অথবা ডেকোরেশন ইকুয়াল নাল। বলছে যদি আপনি ডেকোরেশন ইউজ করেন তাহলে আপনি কালার ইউজ করতে পারবেন না, আর যদি কালার ইউজ করেন তাহলে ডেকোরেশন ইউজ করতে পারবেন না। তার মানে আমাকে এখান থেকে কালার ডেকোরেশন ইউজ করতে হলে আমাকে কালারটা সরাই দিতে হবে, তবে এই কালারটা আবার আমরা ডেকোরেশনের ভিতরে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার সেভ দিই, কালার সরাই দিলাম, যেখানে অলরেডি চলে আসছে, কালারটা আমার সরে গেছে। কিন্তু আমরা একটা খেয়াল করি যে হচ্ছে আমি
কালার তাহলে এখানে দিতে পারবো, তাই না? কালার চলে গেছে, কালার দিতে পারবো। এই যে বক্স ডেসক্রিপশনের ভিতরে আবার কালার আছে। এখন আবার কোনো প্রবলেম করবে না। দেখেন সেভ দিলে দেখেন এখন আর কোনো প্রবলেম করতেছে না। দেখেন এখানে আমার অলরেডি বর্ডারও পেয়ে গেছি আমরা। তাহলে কি হলো, কন্টেন্ট, প্যাডিং, ঠিক আছে, তারপর কি বর্ডার, মার্জিন। তাহলে বক্স মডেল আমরা জেনে গেলাম, ঠিক আছে। একটা কনস্ট দিয়ে দিই, সেম রেখে এখানে কনস্ট দেই। আচ্ছা, এই কনস্ট দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমি আবার সেভ করব, হ্যাঁ, পরবর্তীতে যেন এই কনস্টগুলো আর লোড হবে না, ঠিক আছে। কনস্টগুলো কি হবে না, লোড হবে না। তো আমাদের এখানে কিন্তু 62 বা 72 ফ্রেমে প্রতিবার লোড হয় যখনই আমরা সেভ দেই বা কিছু করি। যদি আমরা এই কনস্ট দিয়ে দিই, তার মানে পরবর্তীতে এইটা নিয়ে আর লোড করার দরকার নেই, এটা অলরেডি লোডেড থাকবে। একরকম ক্যাশিং বলতে পারেন, ঠিক আছে। তো এলো কন্টেনারের ডেকোরেশনে আরও কিছু প্রপার্টিস আছে, যেমন বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস কি, বর্ডার রেডিয়াস ডট অল যদি দেই, দেখেন আমি এখানে 30 দিলাম। ইন্ট ক্যান বি অ্যাসাইন টু দ্য প্যারামিটার টাইপ বর্ডার, আচ্ছা রেডিয়াস, সরি রেডিয়াস লিখতে হবে, হ্যাঁ, রেডিয়াস ডট সার্কুলার, তারপরে আমি দিতে পারবো 30। সেভ করি, দেখেন আমার এটা কি হলো, 30 পিক্সেল করে কি হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। এখানে একটু কনস্ট দিয়ে দিই, তাহলে আমার এররগুলো চলে যাবে। 50 দেই, দেন আরও রাউন্ডেড করে ফেলছে। তো এটা কি করতে পারতেছি, আমার বর্ডার রেডিয়াসটাকে আমি রাউন্ডেড করে ফেলতে পারতেছি। তো এই ছিল কন্টেনার সম্পর্কে আমাদের আজকের লেসন।